السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. قال الله عز وجل في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله وأطيعوا الرسول. وقال تعالى في موضع آخر: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের দিন জুমাবার অত্যন্ত বরকতময় দিন। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা জুম্মার সালাত জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন এবং নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রাখার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। সুস্থতা আল্লাহ পাকের মহান নেয়ামত। আল্লাহ তাআলা যাকে সুস্থতা দিয়েছেন তাকে অনেক বড় নেয়ামত দিয়েছেন এবং অসুস্থ থাকার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো সুন্নাহ রয়েছে, অনেকগুলো উপদেশ রয়েছে। সেই অনুযায়ী যিনি চলেছেন, যিনি চলবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল কারীম তাকে সুস্থতা দান করবেন, সুস্থ থাকার ব্যবস্থা করে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে হাকিমে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন। নবীজির প্রত্যেকটি কথা, প্রত্যেকটি চলা, প্রত্যেকটি হারাকা সকল কিছু কিন্তু আমাদের জন্য আদর্শ, অর্থাৎ পুরো জীবনটাই আমাদের জন্য আদর্শ। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা অথবা সুস্থতা পাওয়ার জন্য, সুস্থ থাকার জন্য যে উপদেশগুলো দিয়েছেন, আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শায়খ মুফতি মোহাম্মদ গোলাম রব্বানী, শিক্ষা বিষয়ক সম্পাদক, এমদাদুল উলুম মাদ্রাসা, ভাটারা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো সুস্থ থাকার জন্য হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই তো আমাদের জন্য আদর্শ। রাসূল খাবার কিভাবে গ্রহণ করতে বলেছেন এবং কিভাবে জীবন যাপন করতে বলেছেন, কিভাবে মানুষের সাথে লেনদেন করতে বলেছেন, সুস্থ থাকার জন্য এগুলো কিন্তু অনেক বড় মাধ্যম। যেমন আমরা দেখি যে হাসা, অর্থাৎ আমরা কথা বলি, হাসা, প্রফুল্লতা থাকা, প্রফুল্ল চিত্ত গ্রহণ করা, এটাও কিন্তু সুস্থ থাকার অনেক বড় মাধ্যম। এটাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এবং কোরআনে কারীমের মধ্যে কিন্তু ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরানের কথাও আছে। আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটা বিষয়। সুস্থ থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর কোনো বিকল্প নেই। কারণ একজন মানুষ সুস্থ থাকার জন্য শরীয়তের যতগুলো বিধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, সবগুলো যদি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে আমরা দেখতে পারি প্রত্যেকটা সুন্নতের ভিতরেই মানুষের জীবনে সুস্থতা রয়েছে। আমাদের হাঁটা চলা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নতকে মানুষের সুস্থতার জন্য দিয়েছেন, উপকারের জন্য দিয়েছেন। পাশাপাশি এগুলো পালন করার দ্বারা আখিরাতেও উপার্জন হবে। যেমন আমি হাঁটতেছি, হাঁটার ক্ষেত্রে কিভাবে হাঁটবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হাঁটতেন সেটাও একটা আদর্শ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি, হাঁটার ক্ষেত্রে সুন্নত পদ্ধতি কি, আস্তে আস্তে করে উনি কদম ফেলতেন। এই যে আস্তে আস্তে কদম ফেলতেন, এমনভাবে যাইতেন না যে চলার ক্ষেত্রে হুচট খেয়ে পড়ে যাবে বা দুর্ঘটনা ঘটতে পারে। এটা থেকে বাঁচানোর জন্য রাসূল চলার ক্ষেত্রে একটা সুন্নত দিয়ে রাখছেন। আমরা মেসওয়াক করি, মেসওয়াকের ক্ষেত্রে কি বলা হয়েছে, এটা মুখের জন্য পবিত্রতা এবং আল্লাহ পাকের জন্য সন্তুষ্টি, মারদাতুন লির-রব, রবের জন্য সন্তুষ্টি। এটা তো এই যে মেসওয়াক যেটা করা হয়, এটা এমনি বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা তাকাই, এটার মধ্যে তো কোনো ইবাদত বোঝা যায় না, কিন্তু এটা সম্পূর্ণটাই রাখা হয়েছে একজন মানুষের সুস্থতার জন্য। মুখের ভিতরে যে সমস্ত খাবার আমরা গ্রহণ করি, এই খাবারগুলো এক সময় দীর্ঘ সময় থাকার কারণে এটা জীবাণুতে পরিণত হয়ে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের একটা নির্দেশ দিয়ে দিয়েছেন। এবং একজন মানুষ যখন খাবার নিয়ে ঘুমিয়ে যায়, ঘুমানোর পরে তার মুখের মধ্যে যে লালাটা থাকে, এটা মারাত্মক একটা বিষাক্ত হয়ে যায়। এমনকি আল্লামা দিমিয়ারি রহমতুল্লাহি আলাইহি হায়াতুল হাইওয়ানের মধ্যে উনি লিখেছেন, ঘুম থেকে উঠার পরে একজন মানুষের মুখের থুতু যদি ফেলে দেয়, একটা মুরগি যদি থুতুটা খায় তাহলে মুরগিটা রোগাক্রান্ত হয়ে মারা যাবে। তাহলে বোঝা যায় ঘুম থেকে উঠার পরে মুখে যে খাবারগুলো পচে যায় বা নষ্ট হয়ে যায়, এটা একটা জীবাণু তৈরি হয়। এই জীবাণুর কারণে মানুষের শরীরের জন্য এটা ক্ষতিকারক।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরেই মেসওয়াকের হুকুম দিয়েছেন যে মেসওয়াক করো, মুখ পরিষ্কার রাখো। এই মেসওয়াকের একটা সুন্নতের যদি দিকে তাকাই তাহলে দেখা যায় আমাদের অনেক সুস্থতা পাওয়া যায়। আর একজন মানুষের জীবনে সুস্থতা কত বড় নিয়ামত, আল্লাহ রাসূল বলে গেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসকে 5টা জিনিসের পূর্বে মূল্যায়ন করতে বলছি। তার একটা হলো সিহহাতাকা কাবলা সাকামিকা, তুমি অসুস্থ হওয়ার আগেই তুমি সুস্থতাটাকে মূল্যায়ন করো। এই জন্য একজন মানুষ সুস্থ থাকার জন্য তার যা যা প্রয়োজন, আমরা নামাজ পড়তে যাই, নামাজের ক্ষেত্রে দেখেন যদি আমরা নামাজ পড়তে যাই আর নামাজের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত দিয়ে দিছে নামাজের কারণে, যেমন অজু করার কথা বলছে। অজু এমনি তো ইবাদত নয়, যখন নামাজ পড়বে নামাজের জন্য এটা ইবাদত করা হয়েছে। হ্যাঁ, মিফতাহুন লিসসালাহ, নামাজের চাবি বানিয়ে দেওয়া হয়েছে। তো একজন মানুষ যখন অজু করবে, দৈনিক 5 বার অজু করবে, তার শরীরের ভিতরে তার যে 5টা অঙ্গ প্রত্যঙ্গ এগুলো থেকে, তার চেহারা থেকে, তার হাতের থেকে, তার মাথার ভিতর থেকে এই সব ধুলাবালিগুলো জীবাণুগুলো সরে যাবে। তো প্রতিটি নামাজের পূর্বেই এই যে অজুর জন্য একটা হুকুম দেওয়া হয়েছে। এমনকি আমরা যখন ইস্তিনজা করতে যাই, বাথরুম করতে যাই বা ওয়াশরুমে যাই, সেখান থেকে আসার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধুইতেন, পাও ধুইতেন। কেন? যে ওইটার ভিতর থেকে কোনো জীবাণু যেন আমার শরীরের মধ্যে বিস্তার লাভ না করতে পারে, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটাও দিয়ে দিয়েছেন যে ওখান থেকে আসার পরে ওযু করার জন্য বলছে। খাবারের ক্ষেত্রে যদি বলেন, আমরা যখন খানা খাই পানি পান করতেছি, উদাহরণস্বরূপ পানি পান করার ক্ষেত্রে একটা সুন্নত তরিকা দিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ঢুকে পানি পান করার জন্য বলছেন। কেন? যে 1 গ্লাস পানি নিয়ে যখন 1 ঢুকে পানি পান করবে, যে কোনো মুহূর্তে সে গলায় পানি আটকে গিয়ে এটা দুর্ঘটনার শিকার হইতে পারে। এই সুস্থতার জন্য সুন্নত পদ্ধতি দিয়ে দিছে যে 1 ঢুকে খাও, আবার বিসমিল্লাহ বলে, আবার আলহামদুলিল্লাহ। আপনি সাহেব বড় চমৎকার বলছিলেন, প্রত্যেকটা সুন্নাহর মাঝেই রয়েছে বরাকা, রয়েছে সুস্থতা, রয়েছে আল্লাহ রসুলের কথা পালন, রয়েছে হব্বে রসুল, আমি রসুলকে মোহাব্বত করি, তাও কিন্তু সুন্নত পালনের মাঝে রয়েছে। রয়েছে হেফজুদ্দিন, অর্থাৎ দিনকে সংরক্ষণ করা। কারণ হেফজুদ্দিনের মূল যে বিষয়টা সেটা হলো আত্তামাসসুকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। আমি কিতাবুল্লাহ এবং সুন্নতকে আঁকড়িয়ে ধরেছি, মজবুত করে ধরে আছে। কেন? দিন ইসলামকে তাহরিফ থেকে, দিন ইসলামকে পরিবর্তন থেকে সংরক্ষণ করার জন্য। তাই তামাসসুক বিস সুন্নাহ, তামাসসুক বিল কিতাব অত্যন্ত জরুরি। দিনকে হেফাজত করা জরুরি এবং এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়া, সুন্নাহ অনুযায়ী চলার মাঝে যেমন হব্বে রসুল প্রকাশ পায়, অনুরূপভাবে সুস্থতা কিন্তু পাওয়া যায়। আমাদের শাইখ যে কথাগুলো বলেছেন যে আসওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব, যে মেসওয়াকের দ্বারা একজন মানুষের যেমন মুখের পবিত্রতা পাওয়া যায়, সুস্থতা পাওয়া যায়, বড় বিষয় হলো মারদাতুন লির-রাব, রব্বে করিমের সন্তুষ্টি পাওয়া যায়। আল্লাহ রব্বে করিম আমাদেরকে মেসওয়াকের মতো গুরুত্বপূর্ণ আমল করার তৌফিক দান করেন। এই জন্য দর্শক মণ্ডলী, আমাদের কাছে মেসওয়াকের সামানা, মেসওয়াকের বস্তু কিন্তু সহজে আমরা পেয়ে যাই। বিশেষ করে গ্রামে গঞ্জে অনেক ঢাল পাওয়া যায়, খেজুরের ঢাল আছে, বিভিন্ন ঢাল আছে, আর শহরে তো জৈতুনের বিভিন্ন কিনতে কিন্তু পাওয়া যায়। তো এই জন্য মেসওয়াকটাকে আমি পকেটে রাখতে পারি, বহনে সহজ, রাখতে সহজ, ওজনে সহজ, কিন্তু সওয়াবে ব্যবহারে সওয়াব অনেক ভারী পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, তামাসসুক বিল কিতাব ওয়াস সুন্নাহ এর উপরে আমল করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করুন, আমি চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি, আপনি প্রশ্ন করুন। জি আমার একটি প্রশ্ন হুজুর। বলুন, একটি প্রশ্ন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করুন। ঠিক থেকে ঘুমালে নামাজ হবে হুজুর? আরেকবার বলুন। ওযু থাকতে আর প্রশ্ন হুজুর। জি, দ্বারা এতে শুয়ে থাকে কি? আমরা আপনার কথা খুব একটা বুঝতে পারছি না, তবে যতটুকু বুঝতে পেরেছি অজু ভাঙ্গার কারণ নিয়ে আপনি কথা বলছেন।
আসলে ঘুম এটা অজু ভাঙ্গার কারণের মধ্যে পড়ে। আসলি ঘুম যেটাকে অরিজিনাল ঘুম বলে, আপনি টেক লাগিয়ে ঘুমান অথবা বিছানায় ঘুমান, ঘুম যখন চলে আসবে তখন আপনি তো টের পাবেন না কখন কি হয়ে যাচ্ছে। এই জন্য এটাকে অজু ভাঙ্গার কারণের মধ্যে উল্লেখ করা হয়েছে। মোহতারাম কি বলেন? জি, ঘুম সব ঘুম অজু ভাঙবে না। সুন্নত তরিকায় যদি কেউ ঘুমায়, যেমন নামাজ পড়তেছে রুকুতে যাওয়ার পর ঘুমিয়ে গেছে, অথবা সেজদায় সুন্নত তরিকায় সেজদা করতে গিয়ে ঘুমায় গেছে। সুন্নত তরিকা ছাড়া যেমন হাত মাটির সাথে লাগায়া ঘুমাই সেজদা করতেছে, এটা সুন্নতের খেলাফ। হাত মাটি থেকে উপরে উঠায়া বা সুন্নত তরিকা সেজদা করতে গেলে ঘুম যদি হয় ওটাকে ঘুম বলে না, ওটাকে যে কোনো ঘুম হ্যান্ডলাম দিয়া অথবা এমন কোনো বস্তু এটাকে ঘুম বলে না, এটাকে তন্দ্রা বলে। আর তন্দ্রার দ্বারা আসলে ঘুম মানে কি হয় না, অজু ভাঙে না। আর আসলি ঘুম, এজন্য আমরা বলেছি আসলি ঘুম দ্বারা অজু ভেঙে যায়। এজন্য বলা হয়েছে হেলান দিয়ে চিত বা কাইত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া, এটা অজু ভাঙার কারণ। ধন্যবাদ। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। হুজুর, এই মৃত্যুর পরে তো আমাদের কবরে রেখে আসবে, গোর আযাবের বিষয়টা একটু জানাবেন। আর আরেকবার প্রশ্ন করুন। মৃত্যুর পরে যে কবরে আমাকে রেখে আসবে, এই গোর আযাবটা একটু বললেন। মৃত্যুর পরে, জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। লাশকে কবরে রাখার পরে আযাব সকলের হয়, বিষয়টা এমন নয়। আযাবের কাজ যারা করে গিয়েছে জগতের বিজয়, তাদের উপরে কিন্তু আযাব হয়, সকলে আযাব হয় না। মোহতারামের কাছে আমরা এই সম্পর্কে শুনব। জি, গোর আযাব, গোর মানে তো কবর, কবরের আযাব। কবরের আযাব তো সবার জন্য না, যারা নেক আমল করবে, নেক আমল তাদের আযাব থেকে বাঁচানোর জন্য তার ডানে বামে সামনে পিছনে দাঁড়িয়ে যাবে। আর যদি কেউ অপরাধী হয় তাহলে তাকে কবরে দাফন করার পরেই কবরের মাটি তাকে দুই দিক থেকে এমনভাবে চাপা দিবে যে তার বাম পাজরের হাড্ডিগুলো ডান পাজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে এভাবে ইশারা দিয়ে দেখাইছেন যে আঙ্গুলগুলো একটা আরেকটার ভিতরে যেভাবে ঢুকে যায়, তার পাজরের হাড্ডিগুলো একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে যদি কেউ অপরাধী হয়, তার শাস্তি হয়। এছাড়াও কবরের সাথে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের যত প্রকারের শাস্তি, সে যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি তার উপরে প্রয়োগ করে দেওয়া হবে যদি সে অপরাধী হয়ে থাকে। এজন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়, কারো জন্য আযাবের বা সাববিচ্ছুর গর্ত হয়, আগুনের গর্ত হয়। তো এজন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা নেক কাজ করেছে, ঈমান এনেছে, তাদের জন্য আপ্যায়ন স্বরূপ রয়েছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউসের সাথে কবরের যোগাযোগ। আর যারা এর বিপরীত কুফরি নিয়ে কবরে গিয়েছে, শিরিক নিয়ে কবরে গিয়েছে, তাদের কবরের যোগাযোগ সরাসরি জাহান্নামের সাথে হয়ে যায় এবং সেটা সাপ বিচ্ছু আযাব আর কষ্টের গর্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদের সকলকে আযাবে কবর থেকে হেফাজত করুন, আমিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটা প্রশ্ন। জি বলুন। আমার সন্তান কথা শুনে না, পড়াশোনা করে না, সবসময় মিথ্যা কথা বলে, সমস্যার জন্য কি আমল করতে হবে? আর একটা প্রশ্ন, স্বামী কি স্ত্রীর সাথে সাংসারিক বিষয়ে মিথ্যা কথা বলতে পারবে? জি, প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আপনার সন্তান কথা শুনছে না, সার্বক্ষণিক মিথ্যা কথা বলে, এর জন্য কি আমল করতে হবে? আসলে আমল থেকে এর জন্য করণীয় কি ছিল, আমরা কি করছিলাম, মোহতারামের কাছে আমরা শুনবো। আসলে সন্তান কথা মানার জন্য প্রথমে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী দ্বীনের কিছু জ্ঞান তাকে শিখাইতে হবে। অনেক ক্ষেত্রে এই কমতির কারণে সন্তান অবাধ্য হয়, বিপদগামী হয়ে যায়, তখন মা বাবার কথা মানে না। আরেকটা সহজ পথ, যেটা সন্তান ভালো রাখার জন্য, তাকে দ্বীনের উপর রাখার জন্য, মা বাবার কথা মানার জন্য সবচেয়ে উত্তম পন্থা হইল মা বাবা সবসময় সন্তানের জন্য দোয়া করবে। যেমন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই ধরনের দোয়া যেগুলো আছে, এই দোয়াগুলো করলে সন্তান নেককার হবে, যেমন সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা শিখাইছেন।
যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও দোয়া করেছেন সন্তানের জন্য, সবাই নেক সন্তানের জন্য দোয়া করেছেন। তো মা বাবা সন্তানকে নেক হওয়া, আদর্শবান হওয়া, কথা মেনে চলা, দ্বীনের উপর চলার জন্য মা বাবার দোয়া হইল সবচেয়ে বড়। আপনি বড় চমৎকার বলেছেন, সন্তান আগমন করার আগেই এই দোয়াগুলো যেগুলো আপনি বলেছেন, সন্তান যখন আগমন করেছে তখন আমি কি দায়িত্ব পালন করেছি? আমি কি আমাদের শায়েখ প্রথমে বলেছেন, তাকে কি আমি দিন শিক্ষা দিয়েছি? যদি আমি দিন শিক্ষা না দিয়ে থাকি, সে বড় হয়ে গিয়েছে। কারণ হলো কাদামাটি যখন নরম থাকে যা ইচ্ছা তা করা যায়, তাকে আপনি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা এভাবে করতে পারেন। যখন শক্ত হয়ে যায় তখন কিন্তু আর গড়া যায় না, ইচ্ছা করলে সেটা হয়ে যায় না। যখন বড় হয়ে যায় একটা পর্যায়ে সে দুনিয়াকে দেখতে শেখে, বুঝতে শেখে, তখন ইচ্ছা করলে তাকে সে কথা শোনা যায় না। সেক্ষেত্রেও আপনি তার থেকে আপনার মানে কথা, ভালো কথা, স্নেহের ইত্যাদি উঠানো যাবে না। কোরআনে কারীম বলেছেন ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, অর্থাৎ পরিবারের সদস্য যারা আছে তাদেরকে দ্বীনের কথা, নামাজের কথা বলতে হবে, তার উপরে অটল থাকতে হবে, বলেই যেতে হবে। আর শায়েখে যেগুলো বলেছেন, আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো করে দিন, আমার সন্তানটাকে আপনি নেককার বানিয়ে দিন, তাকে আপনি বদ রাস্তা থেকে আপনি হেফাজত করেন, এইভাবে আপনি দোয়া করতে থাকুন, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কথা শুনবেন। তবে চেষ্টার মধ্যে যাতে ত্রুটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। প্রশ্নটি আমার জানার বিষয়, সূরা নিসার 1 নম্বর আয়াত কোরআনের, এই নারীকে সম্মান করো যিনি তোমাকে গর্ভধারণ করেছেন। সম্মান বলতে এই আয়াতটিতে কি বলতেছে আমার জানার বিষয়, সম্মান। আরেকটি প্রশ্ন হুজুর, আপনাদের প্রশ্নের উত্তর মাত্র 10 মিনিট নেওয়া হয়, একটু লম্বা করলে আমরা খুশি হতাম। আপনাদের সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝতে পেরেছেন, সূরাতুন নিসার প্রথম যে আয়াত, ওই আয়াত নিয়ে উনি আসলে প্রশ্ন করেছেন। তো ওখানে নারীদেরকে সম্মান করতে বলছে। নারীদের সম্মানের যতগুলো দিক হইতে পারে, স্ত্রী হিসাবে তার একটা সম্মান, মা হিসাবে তার একটা সম্মান। সেখানে মায়ের কথাই বলা হয়েছে যে তাকে মা তোমাকে গর্ভে ধারণ করেছে, সুতরাং মার মর্যাদা যতটুকু রক্ষা করা যায় সে তো এই পরিমাণ মর্যাদা রক্ষা করে তার প্রতি সম্মান প্রদর্শন করা, তার হক যথাযথভাবে আদায় করা, মায়ের হক যথাযথ আদায় করা। কেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মায়ের নাফরমানির কথাটা আসছেন, কিয়ামতের আগে ওয়া আক্কা উম্মাহু বলছে যে কিয়ামতের আগে 14টা আলামতের কথা আলোচনা করা হয়েছে, তার একটা আলামত হইল ওয়া আক্কা উম্মাহু, হ্যাঁ, সে তার মার নাফরমানি করবে। তো মার নাফরমানির অর্থ এই নয় যে বাবার নাফরমানি করবে না সন্তানরা, এখন তো দেখা যায় বাবাকে মেরে ফেলতেছে, তো বাবারও নাফরমানি করবে। কিন্তু বাবার চাইতে মায়ের অধিকারটা বেশি বোঝানোর জন্য একটা সময় এমন আসবে যখন মানুষ মা গর্ভে ধারণ করেছে, তার নাফরমানি করা তো প্রশ্নই আসে না, তারপরেও তার সাথে সদাচরণ করবে না। সূরাতুন নিসার প্রথম যে আয়াতটি আপনি প্রশ্ন করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ তাআলা বলছেন, হে লোক সকল, নিজ প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সৃষ্টি করেছেন জগতের বুকে, জগতের আলো বাতাস দেখিয়েছেন কিভাবে। আরহাম বলা হয়েছে, রেহেমের বহুবচন আরহাম, অর্থাৎ আরহাম শব্দটি আমরা অনেক সময় মাতৃগর্ভকে বলি। তো যে মা অন্য আয়াতে বলা হয়েছে ওহানান আলা ওয়াহানিন, কষ্টের উপরে কষ্ট ভোগ করে আমাকে আপনাকে পেটে ক্যারি করেছেন, পেটে আমরা ছিলাম, সেখান থেকে জগতের বুকে আমরা এসেছি, আসার সিস্টেম এটা। এই মাকে কষ্ট দেওয়া যাবে না, এই মাকে সম্মান করতে হবে সর্ব অবস্থায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ মাকে যে সম্মান করেছেন, সুবহানাল্লাহ, চাদর, নিজের গায়ের চাদর খুলে বিছিয়ে দিতেন ওনার জন্য, এত সম্মান করতেন। সেখান থেকে আমাদের নারী জাতি, মাতৃজাতি যারা, তাদের সম্মানটা কিন্তু এখান থেকে প্রকাশ পায়। এবং মানুষ হিসেবে তারা সম্মানের অধিকার রাখেন, তারা সম্মানের আমাদের থেকে প্রাপ্য। আর অনুরূপভাবে মা হিসেবে অনেক অনেক সম্মানে তারা, মানে সবার উপরে কিন্তু মায়ের স্থানটা। ধন্যবাদ। পরে দর্শক জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন।
ধন্যবাদ। আপনার কথা শুনতে পাচ্ছেন। আমাদের হাতে সময় যতটুকু আছে আমাদের দোয়ায় চলে যেতে হবে। আজকে জুমাবার অত্যন্ত বরকতময় সময়। শেখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন। শুকরিয়া রব্বে কারীমের, ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। কারণ আমাদের বাহু বলে, আমাদের মেধার বলে, আমাদের শক্তির বলে নেক কাজ আমরা করতে পারি না যদি আল্লাহ পাকের তৌফিক না হয়। এজন্য বিশ্ববরণ্য কবি বড় চমৎকার বলেছেন, ইসাআদাত বাজোরে বেজো এনএস, অর্থাৎ বাহু বলে দুনিয়ার কাজ করা যায় কিন্তু নেক কাজ করা যায় না। নেক কাজের জন্য অবশ্যই আল্লাহ পাকের তৌফিকের প্রয়োজন। তাই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। শুকরিয়া আল্লাহ তাআলার, ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া কামনা করে আগামী প্রোগ্রামগুলোতে এইভাবে এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকবো এসব ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا يا كريم يا رحيم يا الله يا رحمن। আমাদের পক্ষ থেকে মৌলাই করিম হাজারো লাখো কোটি শুকরিয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ ইয়া করিম, আপনার হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করার পরে মৌলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলে আছে। ওগো করিম, মেহরবানি করে জীবনের খাতা উল্টিয়ে দেখেছি গুনাহে ভর্তি। ইয়া আল্লাহ, এত গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, এত চাপ আমরা সহ্য করতে পারি না, পারছি না গো মাবুদ। মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনার খাতাগুলোকে মিটিয়ে দিয়ে ইয়া আল্লাহ ওই জায়গাতে আপনি সওয়াব দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ, আপনি তো করিম, আপনি তো রহিম। যে প্রোগ্রামে বসে হাত তুলেছে মাওলাই করিম, জুম্মাবার দিন জুমার নামাজ আদায় করেছে, ইয়া আল্লাহ আপনার নিয়ামত আমরা ইয়া আল্লাহ আহার করে মাওলাই করিম আরামের সময়, ঘুমের সময় ইয়া আল্লাহ বসে আছি আপনার শাহী দরবারে। নিউজ 2024 প্রোগ্রামকে মোহাব্বত করে ভালোবেসে মাওলাই করিম অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকি। মেহরবানি করে আমাদের এই অপেক্ষাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। যাদের কল্যাণে ইয়া আল্লাহ এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছে প্রতিদিন, মেহরবানি করে তাদেরকে, বিশেষ করে বসুন্ধরা পরিবারকে, চেয়ারম্যান মহোদয়কে, পরিবারের সদস্য যারা আছেন ইয়া আল্লাহ ছেলে মেয়ে নাতি নাত করে সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম আমাদেরকে রেখে যারা চলে গিয়েছেন তাদেরকেও আপনি মাফ করে দেন। চেয়ারম্যান সাহেবের আব্বা আম্মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন মাওলাই করিম, ইসলাম আমরার সাথে যারা যুক্ত ছিলেন, যুক্ত আছেন, যারা যুক্ত থাকবেন ইয়া আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করে দেন। ওগো করিম ইয়া আল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আপনার হাবিবও আমাদেরকে বলেছেন তাদের জন্য যেন ক্ষমা চাই। আপনি পবিত্র কোরআনে বারবার বলেছেন ক্ষমা চাওয়ার জন্য। মাওলাই করিম, ক্ষমা চাওয়ার মতো ঢং তরিকা আমাদের জানা নাই, পদ্ধতি আমাদের জানা নাই। শুধু আমরা জানি আপনি ক্ষমা করতে পছন্দ করেন। নেককার বান্দাদের উসিলায় মাওলাই করিম আমাদের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। বাহারে এমদাদ বনুর হযরত আব্দুর রহিম আব্দে বারি আব্দে হাদি আজদুদ্দি মুক্কি ওলি গুনাহে বে আদদ রাবার বস্তম হাজারা বারে তওবা শিকস্তম। ইয়া আল্লাহ ইয়া করিম আমাদেরকে আপনি মাফ করে দেন। দেশের মানুষদেরকে আপনি মাফ করে দেন। উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম আপনার হাবিবের সুন্নতে জিন্দগি আমাদেরকে দান করেন। আমিন বিহরমতে সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।